সাপা উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মোস্তফা মঞ্চ, আপনাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত এই সংগঠনের সভাপতির যে দায়িত্ব পালন করছে মোহাম্মদ নজরুল ইসলাম, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাভার উপজেলা মোহাম্মদ আলমগীর হোসেন, সভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সমর্থন বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ গুলাম মোস্তফা, উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি মোহাম্মদ বদিউজ্জামান বদি, সাভার কলেজের সাবেক বিপি, পৌর বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আসনুল্লাহ সহ উপস্থিত শিক্ষক মহিলা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় নেতা নজরুল ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের আগে আমার কাছে একটা তারিখ চেয়েছিলেন আপনাদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা করবেন, কিন্তু আমার ব্যস্ততার জন্য সেটি করতে পারিনি। শিক্ষক সমাজের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে। প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, বিগত 10 বছর আমি সংসদ সদস্য ছিলেন। যারা আমার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন, কোনো সমস্যা নেই আমার কাছে আসছেন, তারা জানেন যে আমি কতটুকু আপনাদের জন্য প্রতিষ্ঠানের জন্য করতে পেরেছি। আমি করতে পেরেছি কিনা সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমি আগ্রহ নিয়ে আপনাদের সমস্যা শুনেছি এবং সম্মানের সাথে সেই সমাধান করার চেষ্টা করেছি। তারপরে প্রেক্ষাপট ভিন্ন। 15-16 বছর আমরা এলাকায় আসতে পারলাম। 5ই আগস্টের পরে আবার নতুন করে আমরা এলাকা ভিত্তিক রাজনীতি শুরু করলাম এবং তখন থেকে আপনাদের নেতাও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমাকে সেই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সে প্রস্তাব করলেন যে স্যার একটা পিকনিক করলে কেমন হয়। আমাকে এই পিকনিকের যে একটা প্রস্তুতি লাগে 15 দিনে, এটা এখন নাই, ইনশাআল্লাহ সামনে পিকনিক হবে। এই দাবিটা পরে এই কারণে পিকনিকে একটা সময় আছে, তো ডিসেম্বর জানুয়ারি এটা পিক সময়, অনেকে নভেম্বরের শেষের দিকেও করে, অনেকে ফেব্রুয়ারির প্রথম দিকেও করে, কিন্তু এটা হঠাৎ করে প্রস্তুতি নিতে 15 দিন সময় দরকার। আমার একটা ব্যাপার আছে, আমি 2003 সালে এই সাভারে প্রাথমিক শিক্ষকদের জন্য একটি পিকনিক করেছিলাম। 2004 সালে হাই স্কুল এবং কলেজের শিক্ষকদের জন্য আলাদা আলাদা পিকনিক করেছিলাম। কারণ সব শিক্ষকদের একসাথে পিকনিক করলে পিকনিকটা সুন্দর হবে না। আপনাদের মর্যাদা, আপনারা প্রাথমিক লেভেল পর্যায়ে শিক্ষকতা করেন, অতএব আপনাদের সহকর্মীকে পাশে পেলে আপনার দিনটা ভালো যাবে। আপনি স্কুলে কলেজে পিকনিকদের সাথে হাজার হাজার লোকের পিকনিকে আপনার মজা পাবেন না। আরও মনে পড়ে 1998 সালে এই রেডিও কলোনি সংলগ্ন সেই সামরিক খামারের পিছনে একটা পিকনিক স্পট ছিল, সেখানেও আমরা হয়েছিলাম, হয়তো বড় আকারে হয়তো হয়নি, কিন্তু 98 সালে যেটা করেছিল সেটা সমস্ত কিছু স্পন্সর কিন্তু আমি করেছিলাম। তো এখন অনেক কিছু করতে গেলে চিন্তা করতে হয়, কেন এখন বিএনপিও ক্ষমতায় না, এখন আমি এমপি না, অতএব একটা নেতা হিসেবে আপনাদের এরকম একটা পিকনিক আমি স্পন্সর করতে পারি কিনা এটাও আমাকে ভাবতে হয়, এবং আপনারা যেন বিতর্কিত না হন, আপনাদের একটা মর্যাদাপূর্ণ পেশা আছে সেটাও আমাকে ভাবতে হয়। তো সেই জন্য এটা আমরা পিছিয়ে দিয়েছি। দেশের অবস্থা বুঝে, সিচুয়েশন বুঝে আমরা এই সিদ্ধান্ত আগামী ডিসেম্বরে জানুয়ারিতে নিব। আমি যে কথাটা বলার জন্য এখানে এসেছি সেটা হলো যে আপনারা শিক্ষক, আপনারা জাতির বিবেক কিন্তু আজকাল উঠে গেছে। আমি একটা ঘটনা বলবো, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে, মাস্টার ডিগ্রি পাশ করে একজন ব্যক্তি বিসিএস পার করে সরকারি কর্মকর্তা হলেন, পুলিশের একজন বড় কর্মকর্তা। আস্তে আস্তে সে এডিশনাল এসপি এবং এএসপি হিসেবে জয়েন করলো, প্রমোশন পেয়ে এডিশনাল এসপি হলো। তার প্রমোশনের জন্য, তার ভালো পজিশনের জন্য, তার আধিপত্যের জন্য, তার নেতৃত্বের জন্য, তার কর্তৃত্বের জন্য সে 5ই আগস্ট 22 তারিখ তার নির্দেশে সব জেলে যারা ছাত্ররা সারেন্ডার করছে তার নির্দেশ দিলে গুলি করো, পরপর 6টা লাশ পড়ে গেল। দুঃখটা সেখানে না, উনি তার পুলিশকে নির্দেশ দিলেন এই 6টি লাশ পুড়িয়ে ফেলে। বিবেকটা কোথায় থাকে আপনি চিন্তা করেন। আপনি ঢাকা ইউনিভার্সিটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ
বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় এই বাংলাদেশে, সেখান থেকে পাশ করে আপনি যে কাজটা করেন আপনার কাজ আছে, লাঠি চার্জ করবেন, ব্লাড ফায়ার করবেন, পায়ে গুলি করবেন, আপনি বুকি গুলি করে 6টা ছাত্রকে মেরে ফেলতে পারেন। তারপর একজন মুসলমান আপনি তাদেরকে পুড়ে ফেলেন যাতে চিহ্ন থাকবে না, আল্লাহ কি বিচার করবে জানি না। উনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, আপনারা দেখবেন তার কি বিচার হয়। আমি জানি তার কি বিচার হবে। এরকম ঘটনা বিচার কি হয় সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা, এটা আমার লেখাপড়া শেখা আছে, আমি রাজনীতি করি, আমি জানি। কিন্তু এই বিবেক কোথায় গেল? তাহলে আপনারা কেন শিক্ষক হয়েছেন? আপনারা কেন লেখাপড়া শিখেছেন? আপনি ছাত্রদের শিখাচ্ছেন, কি শিখাচ্ছেন? যা আপনার নিজের শিক্ষা নেয়, বিবেকটা যেন থাকে। আপনার যা বিবেক নাই তাকে কিন্তু আর মানুষ আমি বলবো না। ভূপেন হাজারিকার একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গানের শেষ পর্যায়ে একটা কথা আছে, মানুষ যদি কখনো দানব হয়, দানব কখনো হয় না মানুষ। আজকে দানব কখনো যদি হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? এটা সেই সব অমানুষদের নিয়ে বলেছে, যা বিবেক থাকে না তাকে কিন্তু আপনি মানুষ বলতে পারেন। আপনার জাতির বিবেকটা জাগ্রত পারে। অনেকে অনেক পরিস্থিতির কারণে অনেক কিছু করতে হয়েছে, অন্যায় কাজ, প্রতিষ্ঠানে ক্ষতি করেছেন, অন্য একজন সহকর্মী ক্ষতি করেছেন, সঠিক তথ্য দিয়ে তাকে বিপদে ফেলেছেন, কারণ সে হয়তো আগে বিএনপি করেছে, তার যাতে প্রমোশন না হয়, সে যেন ভালো কিছু না করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে, তাকে দাবায় রাখছেন। এইটার শাস্তি কিন্তু আল্লাহর তরফ থেকে আনতে হবে। কিন্তু আমরা এগুলো সব ভুলে গেলাম, কিন্তু আমরা মাথা থেকে সব ঝেড়ে ফেলবো না, আমরা সেটা খেয়াল রাখবো। কিন্তু আমরা চাই শিক্ষক শিক্ষকতার কাজে করবে। আমার কোনো শিক্ষককে আমার ইলেকশনে নিয়ে বক্তৃতা দেওয়া, এই কাজ করানো আমার জন্য প্রয়োজন না হয়। আপনি আপনার মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে আপনি চাকরি করেন। আপনাদের কোথাও না একটা ভোট দিয়ে সেখানে যদি আমাকে যোগ্য মনে করেন, ভালো মনে করেন, মনে করেন যে আমি শিক্ষক সমাজের প্রতি সহানুভূতিশীল, আমার পক্ষে কাজ করেন গোপনে, নীরবে, নির্ভীতে। কারণ আপনার গোপনে কাজ করলেও অনেক কিছু হবে, এটা আমি জানি। কারণ আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, আপনার সমাজে একটা প্রভাব আছে। সেই জায়গা থেকে আপনার গ্রহণযোগ্যতা বজায় রেখে, আপনার ডিগনিটি, মর্যাদা বজায় রেখে আপনি কাজটা করেন। আপনি ওপেন হয়ে আমার পক্ষে কাজ করলে আপনার মর্যাদা পূর্ণ হবে। সেই কাজ আমার প্রয়োজন নাই। আপনার সম্মান আগে, আপনার চাকরির পেশা, একটা সরকারি চাকরি করেন, আপনি নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভোট কাউকে কাউকে দিতে হবে। ভোটের কাছে এই বাংলাদেশে কেউ নিরপেক্ষ নাই। আপনি যখন ভোট কিনতে যাবেন, কাউকে না কাউকে আপনি ভোট দিতে হয়। অতএব সেই জায়গাটা আপনি কাজ করেন। কিন্তু একদম আমাদের পাশে এমনভাবে ওপেনলি এমন কিছু করেন না। আপনি একজন লিডার, এখন নজরুল বিএনপি করে, ও লিডার এই পর্যায়ে আছে, এখন সে নাই, অতএব তাহলে এটা মানায়। কিন্তু প্রত্যেকটা টিচারকে আমার পক্ষে কাজ করতে হবে ওপেনলি। আমি জানবো টিচার বিএনপি করে, আওয়ামী লীগ করে, এইভাবে শিক্ষক সমাজকে আমি চিহ্নিত করতে চাই না। কিন্তু বিগত 15-16 বছর কি হয়েছে আপনারা কিন্তু সেটা ভুলে যায়। অতএব আপনারা আপনাদের ঠিক জায়গায়, ঠিক সম্মানের জায়গায় ফিরে যান। আমরা আপনাদের সম্মানিত করতে চাই। এই নতুন করে আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, এই তকমা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোনো শিক্ষকের গায়ে যেন না লাগে, এটা আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি। আমি চাই এই সবারে যারা শিক্ষকতা করছেন, তারা অবশ্যই ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করে এখানে যোগ্যতা ভিত্তিতে আসছেন। আপনি সেই যোগ্যতা নিয়ে কাজ করে যাবেন। আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি, এবং আপনাদের কল্যাণের সামনে যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। এরকম একটি সুন্দর অনুষ্ঠানে এবং দেখতেছি অনেক মহিলা শিক্ষক আছে। এই নজরুল, তোমাকে বললাম এরপরে কমিটি করলে মহিলাদের জন্য গুরুত্ব থাকে এবং গুরুত্বপূর্ণ পদে দিতে হবে। শুধু ছেলেদের জন্যই প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারিত এমন কোনো গণতন্ত্র নিশ্চয়ই তোমাদের নাই। আমাদের মহিলাদের সম্মান যেন থাকে এই কমিটিতে, সেটা তোমাদের পর। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত অতিথিবৃন্দ,